হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশনস অ্যান্ড স্টাডি আপডেট। চলে এসেছি আজকে নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে 67টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে দুটি আলাদা আলাদা পদ রয়েছে। প্রথমটি হলো গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, যার জন্য রয়েছে 13টি শূন্য পদ, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, তার জন্য রয়েছে 54টি পদ। অর্থাৎ মোট 67টি পদে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তো দেখে নিন এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এর জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে 4 বছরের কোর্সে, এবং এটি AICTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এই পদের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, যেটি 3 বছরের একটি কোর্স আপনাকে করে থাকতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে, এবং এটি পশ্চিমবঙ্গের স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনাকে এই ডিগ্রিটি করতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে এখানে একটি নোট দেওয়া আছে, তা হলো ক্যান্ডিডেট মানে প্রার্থী যারা গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে ডিপ্লোমা বা গ্রাজুয়েশন চাওয়া হয়েছে যোগ্যতা হিসেবে, সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কেবলমাত্র 2021, 2022 এবং 2023 এই সালে পাশ করেছেন, একমাত্র তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়া আর কেউই এই পদের ক্ষেত্রে আবেদনযোগ্য নয়। অর্থাৎ 2021 থেকে 23 সালের মধ্যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এই 3টে সালের মধ্যে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। এবং যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে নাম এনরোল আপনাদেরকে করতে হবে, এবং এনরোলমেন্টের লাস্ট তারিখ হলো 27শে মার্চ। 27শে মার্চের মধ্যে আপনাদেরকে এই যে অফিসিয়াল সাইটে নাম এনরোল করতে হবে। এছাড়া ক্যান্ডিডেট যারা আগে মানে 21, 22, 23 এই সালের ক্যান্ডিডেট ছাড়া আর কেউই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। 21 সালের আগে বা 23 সালের পরে যারা আছেন তারা কেউই কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর আপনারা দেখে নিন এখানে ক্যাটাগরি ওয়াইজ কটি করে শূন্যপদ রয়েছে। এখানে দেখে নিন গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস জেনারেলদের জন্য রয়েছে 7টি সিট, এসসিদের জন্য রয়েছে 3টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি, অর্থাৎ মোট 13টি। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস জেনারেলদের জন্য রয়েছে 31টি পদ, এসসিদের জন্য রয়েছে 11টি পদ, এসটিদের জন্য রয়েছে 3টি, ওবিসি এর জন্য 5টি এবং ওবিসি বি এর জন্য 4টি। এখানে সব মিলিয়ে মোট 67টি শূন্যপদ রয়েছে। এরপর দেখে নিন এই পদে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা কি রয়েছে। এক্ষেত্রে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এক্ষেত্রে মিনিমাম বয়স সীমা রয়েছে 22 বছর, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা রয়েছে 18 বছর, এবং এই বয়স সীমা ধরা হবে 1/1/2024 অনুযায়ী। এরপর দেখে নিন এখানে স্টাইপেন্ড কত রয়েছে, অর্থাৎ এখানে ট্রেনিং চলাকালীন আপনারা বেতন কত পাবেন। এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ট্রেনিং চলাকালীন আপনারা পাবেন 9,000 টাকা, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এটি ট্রেনিং চলাকালীন আপনারা বেতন পাবেন 8,000 টাকা। এবং এই যে স্টাইপেন্ড বা বেতন এটি ডিরেক্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এরপর দেখে নিন আপনাদের ট্রেনিংটা কোথায় হবে। ওয়েস্ট বেঙ্গল থ্রু যে ধরনের অফিসগুলো ছড়িয়ে রয়েছে যে কোনো একটি অফিসে আপনাদের এই ট্রেনিংটি হবে, এবং ট্রেনিং এর জন্য সময়সীমা 12 মান্থ, অর্থাৎ 1 বছর ধরে আপনাদের এই ট্রেনিংটি হবে। এরপর দেখে নিন ট্রেনিং এর সময়। ট্রেনিং এর সময়ের ক্ষেত্রে আপনাদের মন্ডে টু ফ্রাইডে আপনাদের ডিউটি আওয়ার্স হবে 10টা থেকে 5:30 অবধি, এবং লাঞ্চ ব্রেক থাকবে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত, এবং আপনাদের স্যাটারডে এবং সানডে অফ ডে, ওই দিন আপনাদের ছুটি থাকবে। এছাড়া এখানে দেখে নিন
এখানে আপনাদের প্রয়োজন মতো ছুটিও আপনারা নিতে পারবেন। যেরকম এখানে ক্যাজুয়াল লিভ রয়েছে 14 দিনের এবং মেডিকেল লিভ রয়েছে 10 দিনের। অর্থাৎ আপনারা চাইলে 10 দিন মেডিকেল ইস্যুতে লিভ নিতে পারেন এবং এছাড়া কোম্পানির রুলস অনুযায়ী আপনারা এক্সট্রা কোনো লিভ নিতে পারবেন। তো যারা যারা এই পদের আবেদনের ক্ষেত্রে ইন্টারেস্টেড তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নামটি 27/3/2023 বিকেল 4টের মধ্যে এনরোল করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।